দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। দেখেন সিচুয়েশনটা যত টাফই হোক, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ওকে, এটা আওয়ামী লীগের জন্য ডু অর ডাই সিচুয়েশন এবং ছাত্রদের জন্য। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, ওরা এই প্রোটেস্টের রিভেঞ্জ ওরা নিবেই, ওরা রিভেঞ্জ নিবেই। আজকে যা কিছু হচ্ছে সব ফর রিভেঞ্জ, ট্রাস্ট মি অন দিস। এই যে ছাত্রগুলোকে ঢুকাচ্ছে বেনামি মামলায়, এটার পিছনে তো একটা বিশাল চক্রান্ত আছেই। এছাড়া এই ছাত্রগুলোর জীবন ওন বি সেম। দেশের সবার সব কিছু যেমন সেম থাকবে না, এই ছাত্রগুলোর জীবনও সেম থাকবে না। ওদেরকে যদি এখন এইসব মামলা এবং এইসব পুলিশের অত্যাচার থেকে, হ্যারাসমেন্ট থেকে যদি রক্ষা করা না যায়, তাহলে শেষ। এখানের মধ্যে হ্যাঁ কিছু মানুষ আছে যাদের অবভিয়াসলি কিছু দোষ আছে, জিনিসটা এসকেলেট করছে, বাট এসকেলেশনের জন্য রেসপন্সিবল কিন্তু সরকার, বাট সরকার এটা কনস্ট্যান্টলি ডিনাই করে আসতেছে। ইনফ্যাক্ট সরকার সবসময়ের মতো এবারও চাইছে যে মারপিট করে জিনিসটাকে দমাইতে, বাট ইট ব্যাকফায়ার, কারণ সবাই স্টোরি জানে। এনিওয়েজ, এখন বিষয়টা হলো যে ধরেন আপনারা যদি ওয়েস্টের দিকে তাকায় থাকেন, ওয়েস্ট আমার মনে হয় না খুব বেশি কিছু করবে। ওভারঅল আমি যেটা বিভিন্ন জায়গা থেকে দেখে বুঝে অ্যানালাইসিস করে যেটা বুঝতেছি যে ইটস ট্রু যে আওয়ামী লীগ যেটা করতেছে, দে আর ডুইং ইট ইন এ রাইট ওয়ে। হোয়াট দে আর ডুইং, দে আর সেলিং ইট, দে আর সেলিং দেয়ার আইডিওলজি ইন এ নাইস ওয়ে। ধরেন ওয়েস্টে সবসময় কনসার্ন থাকে যে আমাদের এখানে আমরা খুবই ধর্মভীরু মুসলমানরা থাকি, তো এই ক্ষেত্রে ইন্ডিয়ার জন্য এটা একটা কাইন্ড অফ থ্রেট। বাংলাদেশে যদি ধর্মের প্রতি নমনীয় কোনো দল চলে আসে, এখন ধর্মের প্রতি নমনীয় দল কি আছে আওয়ামী লীগের অপোজিটে? বিএনপি। তো এখন বিএনপি ইন্ডিয়ার কাছে নিজেদেরকে এখন কীভাবে রিপ্রেজেন্ট করছে আমি জানি না, বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ার সাথে ফাইট করে বাংলাদেশে কোনো দলই ক্ষমতায় টিকে থাকতে পারবে না। খুবই সিম্পল। এটা আপনারা সবাই জানেন বা বুঝেন। এখন ইন্ডিয়া তাদের সেফটির জন্য এগুলো করবে। আর প্লাস ইন্ডিয়া বাংলাদেশ থেকে বসে বসে কোনো কিছু করা ছাড়াই যেভাবে সব কিছু পেয়ে যাচ্ছে, আওয়ামী লীগ সরকারকে জাস্ট ক্ষমতায় রেখে, ওই ক্ষেত্রে ইন্ডিয়া এটা নিয়ে সহজে কম্প্রোমাইজ করবে না, আনটিল আনলেস আমরা আমাদের এন্ড থেকে কিছু করি। এখন সরকার এখন যেটা করতেছে, সরকার বিভিন্নভাবে আইওয়াশ করার ট্রাই করতেছে। গণ তদন্ত কমিশন, জাতীয় গণ তদন্ত কমিশন টমিশন এরকম কিছু করতেছে। এর মধ্যে আবার সরকার যেহেতু ওভারঅল পাবলিক সাপোর্ট হারাইছে, এটা ক্রিয়েট করার জন্য তারা কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম পরিষদ নামের একটা পরিষদও বানাইছে, সো দ্যাট মুক্তিযুদ্ধের চেতনাটাকে ইউজ করে সরকার সবাইকে আবার এক জায়গায় আনতে পারে, একটা নতুন ন্যারেটিভ ক্রিয়েট করতে পারে। তো ফাইন, এখন কথা হলো যে ধরেন আওয়ামী লীগের যেই ওভারঅল অ্যাপ্রোচ টু দ্য পিপল, আমার কাছে মনে হয় যে ইটস গনা বি টাফ ফর দেম টু রিকভার দেয়ার ইমেজ। এবং আরেকটা রিসার্চ বলবো না, আমার অবজারভেশন যেটা বলতেছে সেটা হলো যে আসলে আওয়ামী লীগ এখন খুব ভার্নাবল স্টেজ আছে। ওরা এখন ওদের সাধ্যের মধ্যে সব কিছুই করবে ক্ষমতায় থাকার জন্য। আহ, ওরা যেটা সবচেয়ে ভালো পারে সেটা হলো মানুষজনকে ম্যানিপুলেট করতে বিভিন্নভাবে। সো এখন ওইটাই চলতেছে। ইনফ্যাক্ট ডিবি হারুনের আপনার ট্রান্সফার, তারপরে আরও বেশ কয়েকজন ওসি ট্রান্সফার অলরেডি করছে। তো এরকম ছোট ছোট জিনিসগুলো করে সরকার যেটা চাচ্ছে সেটা হলো যে মানুষজনের রাগ ক্ষোভটাকে একটু প্রশমিত করতে। জানি না কী হবে, বাট যেটা হয়েছে যে মানুষের বিবেক জাগছে, আরও জাগতেছে আওয়ামী লীগের যারা আছে, ওদের এখন টোন চেঞ্জ হয়েছে ওভারঅল। ওরা এখন জামাত শিবিরের ডিরেক্ট ট্যাগ দেওয়া থেকে একটু বিরত হচ্ছে। যারা দলীয় কর্মী, যারা মাঠের কর্মী, যারা মানুষজনদের সাথে মিশে, ওরা সেন্টিমেন্টটা বুঝতেছে। টপ ম্যানেজমেন্ট ওদের ওদের নিজস্ব গেইনের জন্যই করবে। এখন এই যে ইমেজ যেটা ড্যামেজ হয়েছে, এটা রিকভার করা খুব টাফ হবে, বাট ওরা দলগতভাবে যদি ট্রাই করে হবে এটা, বাট একটু টাইম লাগবে। আমি আপনাকে বলি আওয়ামী লীগের ইমেজটা এখন কেমন হয়েছে। বিজেপি যেটা ইন্ডিয়াতে করছিল সেটা হলো যে রাহুল গান্ধীর ইমেজ ড্যামেজ করার জন্য ওকে নিয়ে আইটি সেল দিয়ে প্রচুর মিম টিম বানাই, ওর অ্যাজ এ পার্সন ওর যে ইমেজ ওটাকে অনেক লাইট করে দিয়েছিল। আর আওয়ামী লীগ এটা ইন্টেনশনালি না করলেও আওয়ামী লীগ নিজেদের ইমেজ নিজেরাই লাইট করে ফেলছে টু দ্য পিপল। এখন ওরা যাই বলে মানুষজন হাসে, ওদের প্রতি মানুষজন এখন আর ট্রাস্ট নাই জনগণের। এটি ইনফ্যাক্ট ওদের দলের লোকজনও বুঝছে।
আর এখানে যেটা হয়েছে যে যারা মোটামুটি আপনার দল ত্যাগী নেতা, দলের জন্য ত্যাগী নেতা, আম, ওরাও আসলে নিজেদের যে প্রাপ্য এটা পায় নাই। ওরা অলরেডি রিভল্ট করছে, ওরা ওদের জায়গা থেকে ওরা প্রতিবাদ করছে। আজকে ওবায়দুল কাদেরের সাথে যেটা হয়েছে, দিস ইজ ফ্রাস্ট্রেটিং অ্যাজ এ পলিটিশিয়ান ফর হিম, আই ডু আন্ডারস্ট্যান্ড, অলসো অ্যাজ এ টিম এটা আওয়ামী লীগের জন্য খুবই লজ্জার ব্যাপার। আর ওভারঅল যেটা মনে হচ্ছে থিংস আর চেঞ্জিং, হ্যাঁ। আপনার আওয়ামীপন্থী যারা আছে তারা কিছুটা জনগণের পক্ষে আসতেছে, কারণ ওরাও বুঝতেছে যে জনগণের সাথে থাকা লাগবে ওদের। ভবিষ্যতে তো ওদের রাজনীতি করে যেতে হবে, আর ওদের তো এটা ব্যবসা না সবার জন্য, এটা তো একটা আইডিওলজি। তো আইডিওলজিতে সবাই ব্যবসা করতে আসে না। তো যারা ব্যবসা করছে বা যারা রিয়েল আওয়ামী লীগের লাভার না, তারা এবার ধরা খেয়ে গেছে। সো একটা বিশাল ফিল্টারেশন হবে আওয়ামী লীগের জন্য, ভবিষ্যতে এতে ওদের জন্য অনেক কাজে আসবে। বাট আমার মনে হয় যে আফটার দিস ইট ইজ গনা বি ভেরি টাফ ফর দেম, অ্যাটলিস্ট ফর নেক্সট 10 years। আর এর মধ্যে সংবিধানটা যদি একটু সংস্কার হয়, আমাদের দেশটা যদি একটু সংস্কার হয়, এরপরে ক্ষমতা আসলে আশা করি ওরা ঠিকভাবে দেশটা চালাবে ইনশাল্লাহ। বাট নট দিস টাইম, নট এনিমোর। এখন দেখা যাক আমরা অ্যাজ এ নেশন আমরা এই অপারেশনের বিরুদ্ধে কী করতে পারি। সো যেটা আমরা এতদিন ধরে করে আসতেছি, ছাত্রদেরকে সাপোর্ট দেওয়া, মোটিভেট করা, আমাদের এন্ড থেকে ওদের জন্য যাই করা যায়। আজকে এটার একটা বিশাল উদাহরণ পাওয়া গেছে, শিক্ষকরা নামছে। অবশ্যই শিক্ষকরা নামার পিছিয়ে একজন শিক্ষকের উপর অ্যাটাক আসছে, তো ওই শিক্ষক নামছে বিধায় তো ওনার উপর অ্যাটাক আসছে। ইনফ্যাক্ট এটার একটা আউটকাম আসছে। সো আপনারা যতক্ষণ পর্যন্ত এই হিটটা ফিল করবেন না ততক্ষণ বুঝবেন না যে এটা কেমন, বা এই ভিতরে অ্যাঙ্গারটা কেমন। শিক্ষকরা বুঝছে, আইনজীবীরা তো মাঠে ছিলই। আজকে ওরা যা করে দেখাইছে, ব্রাভো। চিরাঙে যেটা হয়েছে, মানে আমার মনে হয় যে দিস ইজ ফার্স্ট টাইম যেটা হয়েছে যে ছাত্রদের জন্য সবার সাপোর্ট অ্যান্ড ভালোবাসা অ্যামেজিং। আজকে সারা দেশে সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই মুভমেন্টটাকে সাপোর্ট করছে, ফ্যান্টাস্টিক। চাঁদপুরে দেখলাম, খুলনাতে হইলো, খুলনাতে ইনফ্যাক্ট পুলিশ অ্যাটাকও করছে। আহ, হবে, এগুলো হবেই, স্বাভাবিক। এখন ওভারঅল অবস্থাটা হয়ে গেছে যে দ্য স্টেট ভার্সেস পিপল। তো কিছু করার নেই, এটা একটু টাইম লাগবে। বাট পুলিশরাও বুঝতেছে, ওরা নমনীয় হয়েছে অনেক জায়গায়। ইনফ্যাক্ট ওরা অনেক জায়গায় অনেকে ছেড়ে দিচ্ছে, দেখতেছি। দিস ইজ এ গুড থিং। তো ওই যে উপরের দুর্নীতিগুলো সরাই ফেললে থিংস উইল বি ফাইন। দেশের যে সংস্কার, এটা এবার ভালোভাবে হবে ইনশাল্লাহ। আর আমরা যারা এই হিস্ট্রিটা দেখতেছি এখন, প্লাস যারা আপকামিং জেনারেশন, ওরা এই হিস্ট্রিটা অনেকেই নিজের চোখে দেখে মনে রাখবে, এবং এগুলো নিয়ে অনেক লেখালেখি হবে। ইন্টারনেটের যুগ, এগুলো সহজে হারাই যাবে না। তো হিস্ট্রিটা আমরা ক্রিয়েট করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন।